শরীফ ওর প্রেমিকাকে নিয়ে একটি হোটেলে কাউন্টারে আসলেন রুম বুক করার জন্য। ম্যানেজার শরীফকে জিজ্ঞেস করলেন, স্যার আপনারা কি স্বামী স্ত্রী? জবাবে শরীফ বললেন, বউ নিয়ে ঘুরতে এসে কি সাইনবোর্ড লাগিয়ে ঘুরতে হবে যে আমরা স্বামী স্ত্রী? আপনি দেখে বলছেন না আমরা স্বামী স্ত্রী নাকি কাপল? জবাবে ম্যানেজার রফিক বললেন, স্যার আমাদের হোটেলে বেশিরভাগ প্রেমিক প্রেমিকা আসে, তো এই জন্যই জিজ্ঞেস করলাম উনি কি আপনার প্রেমিকা নাকি স্ত্রী। আচ্ছা যাই হোক, এসি রুম নেবেন নাকি নন এসি নেবেন? জবাবে শরীফ বললেন, এসি রুমের ভাড়া কত আর নন এসি রুমের ভাড়া কত? ম্যানেজার বললেন, এসি রুমের ভাড়া ৫,০০০ আর নন এসি ১৮০০ টাকা। শরীফ বলল, আচ্ছা ঠিক আছে, এসি রুমটাই দেন। শরীফের কথা শেষ হতেই শরীফের প্রেমিকা সুমি বললেন, না না, এসি রুমের দরকার নেই, নন এসি রুম নাও, সেটাই ভালো হবে, খরচটা অনেক বেঁচে যাবে। শরীফ আবার সুমির কথা ফেলতে পারে না, তার উপর আবার খরচা বেঁচে যাচ্ছে এই কথা চিন্তা করে ম্যানেজারকে বললেন, ঠিক আছে, বউ যখন নন এসি রুম চাচ্ছে তখন নন এসিটাই দেন। ম্যানেজার ৩১ নম্বর রুমের চাবি দিয়ে বললেন, সোজা দোতলা চলে যান। শরীফ দেরি না করে সুমিকে নিয়ে রুমের দিকে চলে গেল। এদিকে শরীফ আর সুমি রুমে এসে রুমটা সাজানো গোছানো দেখে খুব খুশি। সুমি শরীফকে বললেন, চলো রুমে থেকে সমনস্য না করে একটু সাগর পাড় থেকে ঘুরে আসে। শরীফ বললেন, আরে জার্নি করে আসছে, বসো দুজনে একটু আনন্দ করি, তারপর সাগর থেকে একবার গোসল করে আসব। শরীফের কথা শুনে সুমি বললেন, তুমি না খুবই দুষ্ট। সুমির কথা শেষ হতেই শরীফ সুমিকে জড়িয়ে ধরল। মুন্না ঘাড়ে একটি ব্যাগ নিয়ে ওই হোটেলের রিসেপশনে আসলেন। জিজ্ঞেস করলেন, ভাই কোনো রুম পাওয়া যাবে? জবাবে ম্যানেজার বললেন, আপনি কি একা নাকি সাথে কেউ আছে? জবাবে মুন্না বলল, একা না, আমার বউ আসবে, ও গাড়িতে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ম্যানেজার একটু মুচকি হাসি দিয়ে বললেন, ভাই এখন রুম নেওয়ার দরকার নেই, যদি আপনার গার্লফ্রেন্ড না আসে তাহলে তো আপনার টাকাটা জলে যাবে, তার থেকে ভালো আপনি একটু ঘুরে টুরে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে তারপর রুম বুক করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যানেজারের কথা শুনে মুন্না একটু হাসি দিয়ে বললেন, ভাই আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে, আমি যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছে আপনি কিভাবে বুঝলেন? আমাদের এখানে এইগুলো আসে, বউ নিয়ে কেউ আসে না, তাই ভাবলাম আর কি। যাই হোক, এসি রুম নাকি নন এসি? মুন্না বললেন, গার্লফ্রেন্ড নিয়ে একটু সময় কাটাতে এসেছি, ওই এসি রুমটাই দেন, গরম আর ভাল লাগে না। ম্যানেজার ৩২ নম্বর রুমের চাবিটা দিয়ে বললেন, সোজা দ্বিতীয় তলায় চলে যান। মুন্না দেরি না করে খুশিতে ওখান থেকে চলে গেল। এদিকে শরীফ রুম থেকে বের হয়ে রুমে তালা দিচ্ছে। সামনে রুম থেকে মুন্না বের হয়ে রুম লক করতে চোখ পড়ল সুমির দিকে। এদিকে সুমির চোখ মুন্নার দিকে পড়লে দুজন দুজনের দিকে হতভাগের মতো তাকিয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ মুন্না বলে উঠল, সুমি তুমি এখানে? জবাবে সুমি বললেন, তুমি এখানে কি করতে আসছো? তোমার তো অফিসের কাছে বাইরে যাওয়ার কথা, এই কক্সবাজারে তোমার কি? মুন্না থুতুমতো খেয়ে বললেন, ওই অফিসের কাজে আমি এখানে এসেছি, কিন্তু তোমার সাথে ছেলেটাকে? জবাবে সুমি বললেন, ও আমার খালাতো ভাই, ওর সাথে একটু কক্সবাজারে ঘুরতে এসেছে। এই কথা শুনে মুন্না নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সুমির গালে কষে একটা চর বসিয়ে বলল, খালাতো ভাইকে নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিস না তোর শরীরে চাহিদা মেটাতে এসেছিস? আমার ভাবতেও ঘৃণা লাগছে, আমার স্ত্রী একটা পরপুরুষকে নিয়ে কক্সবাজার রুম ডেট করতে এসেছে, ছি। মুন্নার কথা শুনে সুমি বললেন, আমি না আমার শরীরে জ্বালা মেটাতে কক্সবাজারে রুম ডেট করতে এসেছে, তুমি কার শরীরে জ্বালা মেটাতে এখানে এসেছ? তুমি অন্য মেয়ের সাথে পরকীয়া করো, আমি সবই জানি। তুমি কি মনে করেছ আমি কিছু জানি না? তুমি যদি আমাকে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া লিপ্ত হতে পারো, তাহলে আমি কেন তোমাকে রেখে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে পারবো না? তোমরা পরকীয়া করলে সঠিক, আর আমরা করলেই দোষ। একটা কথা মাথায় রেখো, তুমি যদি ঘরের দরজা খুলে অন্য মেয়ের কাছে যাও তাহলে তোমার ঘরে অন্য পুরুষ আসবে, এটাই বাস্তব। মুন্না মাথা নিচু করে ওখান থেকে চলে আসলেন। সুমিও বুঝতে পারলেন সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। কক্সবাজারের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসে সুমির সংসার ভেঙে আজ তছনছ হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।